আসসালামু আলাইকুম, আমার কুকিং হাউজে সবাইকে স্বাগত। চলেন রান্নাটা শুরু করি। দিয়ে দিলাম প্রথমে একটু ঘি, এরপর সামান্য একটু লবণ দিয়ে দিলাম এবং ডিমগুলো আমি হালকা করে ভেজে নেব। এগুলো হাঁসের ডিম। আমি সিদ্ধ করার পরে ডিমগুলোর গায়ে একটু চাকু দিয়ে কেটে কেটে দিয়েছি। একটু লবণ দিয়ে হালকা করে লাল লাল করে একটু ভেজে নিলাম। এটা একটা স্পেশাল ডিম কারি রেসিপি। এটা এভাবে রান্না করলে আসলে অনেক খেতে মজা হয়। সাধারণত আমরা নর্মালি যেটা করি তার থেকে একটু ব্যতিক্রম। দুটো তেজপাতা দিয়ে দিলাম। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম। এরপর আমি এখানে আদা রসুন বাটা এবং পোস্ত বাটা আর বাদাম বাটা, এখানে কাজু বাদাম বাটা, পোস্ত বাটা আর আদা রসুন বাটা ব্যবহার করেছি 1 চামচ করে। সামান্য একটু হলুদ দিয়ে দিলাম, হলুদের পরিমাণ খুব বেশি দেইনি। একটু মরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো অল্প করেই দিয়ে দিয়েছি। খুব বেশি মশলা ব্যবহার করিনি আমি। মশলাটা একটু ভালো করে ভুনে আমি পানি দিয়ে দিব। একটু লবণ দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষিয়ে ডিমগুলো দিয়ে দিয়েছি। ডিমগুলো ভালো করে নেড়ে চেড়ে আমি এখানে এখন 1 কাপ পরিমাণ নারিকেলের দুধ ব্যবহার করেছি। নারিকেলের দুধের কারণে এটার টেস্ট অনেক বেড়ে যায়। একটা মিষ্টি মিষ্টি ভাব থাকে, খেতেও অনেক মজা লাগে। অবশ্যই নারিকেলের দুধটা দেওয়ার চেষ্টা করবেন, এটা অনেক জরুরি একটা ইনগ্রেডিয়েন্টস। তো এই তো রান্না প্রায় শেষের দিকে। আমি নামানোর আগে একটু গরম মশলার গুঁড়ো ব্যবহার করেছি। গরম মশলার গুঁড়ো একটু নেড়ে চেড়ে দিলাম। এখন আমি একটু ঘি ব্যবহার করছি। ঘিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এই তো অলমোস্ট রান্নাটা শেষ হয়ে গেল। রেসিপিটি অনেক মজার, সবাই বাসায় তৈরি করবেন। আল্লাহ হাফেজ।